আজকে রান্না করব সিম আলু টমেটো দিয়ে শোল মাছের মজাদার রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপিটা। চলুন দেখে আসি রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আজকের রেসিপিটা করার জন্য এখানে আমি শোল মাছ নিয়েছি। এখানে 3টা শোল মাছ আছে, তবে এখান থেকে আমি কয়েকটা টুকরো আমার পরিমাণ মতো নিয়ে নিব আর বাকি মাছগুলো রেখে দিব। আমি এখানে পরিমাণ মতো মাছ নিয়েছি আর সাথে নিয়েছি আলু আর সিম। টমেটো আমি আলাদা করে কেটে রেখে দিয়েছি, কারণ আজকের তরকারিটা রান্না করব আমি সিম আলু আর টমেটো দিয়ে। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর দিয়ে দিলাম এখানে মাছের পিসগুলো। এখন হালকা করে একটু ভেজে নিব। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন প্যান থেকে নামিয়ে নিচ্ছি। আর একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া 1 চা চামচ করে। অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আলু আর সিম। আলু সিম দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনাটা ডেকে কষিয়ে নিচ্ছি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে 2টা টমেটো আমি কেটে নিয়েছি। ঢাকনাটা আবারও ডেকে দিলাম। ঢাকনাটা ঢেকে কষিয়ে নিয়েছি আর 2 মিনিটের মতো। আর এখন অ্যাড করে দিলাম আমি পরিমাণ মতো ঝোল আর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছগুলো। এখন মাছগুলো একটু ছড়িয়ে দিয়ে ঢাকনাটা ডেকে রান্না করে নিচ্ছি আরও 3 থেকে 4 মিনিটের মতো চুলার আঁচটা বাড়িয়ে। তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু কাঁচা মরিচ কুচি। ঝালের পরিমাণ বুঝে মরিচগুলো অ্যাড করে দিবেন। তরকারি রান্না হয়ে গেছে আর এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো কিছু ধনেপাতা কুচি। আর এই তরকারিতে ধনেপাতা কুচি অ্যাড করলে স্বাদ এবং ফ্লেভার দুটাই খুব ভালো আসে। ঢাকনাটা ডেকে রেখে দিলাম আমি আরও 1 মিনিটের মতো। আর এখন চুলার জাল বন্ধ করে দিয়েছি, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। আর আজকের এই তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি রেসিপি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।